সো হ্যালো গাইস, কি খবর আপনাদের? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি আপনাদেরকে একটা জিনিস ভালোভাবে বোঝানোর ট্রাই করব। জিনিসটা হচ্ছে যে ক্যান্ডেল স্টিক আমাদেরকে কতভাবে সাহায্য করে। মার্কেটের ক্যান্ডেল স্টিক আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। আমাদেরকে রিয়েল মার্কেটে ঢুকবেন। আচ্ছা, ওটিসি আমি একটা ভালোভাবে বোঝানোর ট্রাই করবো আপনাদেরকে। ওকে, দেখেন, আমি ভালোভাবে বোঝানোর ট্রাই করতেছি। এখন এই ওটিসিটা ও টি সি ওকে, এই ওটিসি, হ্যাঁ, আমাদের যে ওটিসি মার্কেট, এই ওটিসি মার্কেটটা আমাদেরকে রিয়েলভাবে কাজ করতে দেয় না। রিয়েলভাবে বলতে কি, দেখেন, আমি যদি বলি রিয়েলভাবে কাজ করতে দেয় না মানে কি, এখানে দেখেন, আমরা যখন ট্রেড করি, মনে করেন আমরা অনেকজনই মানুষ, মনে করেন একটা মানুষ, দুইটা মানুষ, তিনটা মানুষ, চারটা মানুষ, এই চারটা মানুষ আমরা এই ওটিসিতে ট্রেড নিব। এই ওটিসিতে ট্রেড নিব কতজন? চারজন নিব। এখন আমরা চারজন ট্রেড নিচ্ছি। মার্কেট কি, এটা আমরা মনে করেন ডাউনের জন্য, আমরা এটা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিলাম, ঠিক আছে? এখন এইখানে চারজন মানুষ আমরা রেড ক্যান্ডেলের জন্য ট্রেড নিচ্ছি, বাট অন্য সাইডে একজন মানুষ, অন্য সাইডে একজন, অন্য সাইডে কি, জাস্ট একজন, একজন মানুষ, একজন মানুষ কি করছে এইখানে, এখানে কি করছে, আপনার আপের জন্য ট্রেড নিছে। জাস্ট ওয়ান পিপল, জাস্ট ওয়ান পিপল কি করছে আপের জন্য, গ্রিনের জন্য। আমি বোঝাবো ভাই, যদি না বুঝতে পারেন আমি কি বলবো আপনাদের। যা মন চায় এটা আমাকে বলে যান, কিন্তু আমি যেটা শিওর, শিওর বলতে কি, যেটা সত্যি। ওকে, এটা মনে করেন গ্রিন ক্যান্ডেল আর এটা রেড ক্যান্ডেল। এখন ওটিসি কি করতেছে, ওটিসি করতেছে কি, আপনাদের এই যে চারজন মানুষ আমাদের কি ডাউন পজিশনে টির নিছি, আর একজন মানুষ, একজন মানুষ কি আমাদের আপের জন্য ট্রেড নিছি। এখন ওটিসি কি করবে, ওটিসি বুঝবে নিজেরটা, আপনারটা বুঝবে না। ওটিসি নিজেরটা বুঝবে। ওটিসি বলবে কি, এখান থেকে ওদেরকে লস করাবো। এখন দেখি, এখানে তো সবাই ট্রেড নিচ্ছে, এখানে তো স্ক্যাম বলা যাবে না, কারণ এখানে তো কয়েকজন আপের জন্য নেয়, কয়েকজন ডাউনের জন্য নেয়। বেশিরভাগ মানুষ এখানে আপনাদেরকে যেটা, মানে চারজন, এটা কি করবে, আমাদেরকে এটা লস করে, এটা আমাদেরকে কি করবে, আমাদের লস করায় দিবে। ওকে, আমাদেরকে লস করায় দিবে। আর এই একজন মানুষ যেটাকে আমাদেরকে প্রফিট করায় দিবে। এখন এই পজিশনে বলতে পারেন ভাই, আপনি কি মার্কেট তো এই ঈদের কথা শুনে, মার্কেট শুনে কি এখানে লেভেলের কথা, এনে ক্যান্ডেল, এনে কি ক্যান্ডেল স্টিকের কথা, এই কথা শুনে, তারপর বায়াস প্রেশার, তারপর সেলার প্রেশার, এইসব কথা শুনে বা এভরিথিং, অনেক কথাই শুনে আপনাদের এইটা বলেন, তাই না? এখন আমি যদি বলি, আপনারা একটা জিনিস দেখেন, আমাদের বাইনারি ট্রেডিং এটা মার্কেট, দেখেন মার্কেটটা কোনটা আমার, মার্কেটটা যদি দেখি, এটা কি AUDNGD, আপনার একটা ফরেক্স ট্রেডিং এর, ফরেক্স ট্রেডিং আছে না, ওটা ফরেক্স এক্সনেস, এটা খুলবেন। খুললে ডেমোতে প্র্যাকটিস করতে হবে, খোলা একটু ঝামেলা, খুলতেও হবে না। ওকে, সো এখানে খুলে দেখবেন আপনারা যে এই নামে মার্কেট আছে কি, এই নামে মার্কেট আছে কি, এখানে অ্যাপেলের মার্কেটও আছে। এটা আমি আপনাকে দিয়ে দিব, রাইট? এই যে দেখেন, আমি যদি নিচের দিকে যাই, এখানে দেখেন ভিসা আছে, মাইক্রোসফট আছে, তারপর অ্যাপেলও আছে। এই যে অ্যাপেলের পর অনেকগুলা পাবেন, হ্যাঁ, অনেকগুলো পাবেন। হয়তো কোটেক্সে আমি দেখছিলাম এক দুইবার যে ইয়া থাকে, বিটকয়েন থাকে, মেবি এমন কিছু। এখানে গুগলও থাকে, জানেন? এগুলা কি এক একটা বড় বড় শেয়ার, হ্যাঁ। এখন আমি যদি আপনাদেরকে একটা জিনিস ভালো প্রপারলি যদি আমি বোঝানোর চেষ্টা করি, যদি প্রপারলি বোঝানোর চেষ্টা করি, ওয়েট, এখন যদি বোঝানোর চেষ্টা করি, দেখেন এইখানে আমাদের কি হচ্ছে,
আমাদের কি হচ্ছে মার্কেটে ওটিসি, যেটা আমি বললাম ওটিসি, তো যেটা লস করানোর জন্য আমাদের হয়। এখন আমি যে বললাম ভাই এক্সনেস মানে ফরেক্সের সাথে আমাদের বাইনারির কি সম্পর্ক? বাইনারির সাথে ফরেক্সের কোনো সম্পর্ক নাই। ফরেক্সের সাথে আমাদের বাইনারির একটা জিনিস সম্পর্ক আছে, এটা মার্কেট নিয়ে। মার্কেট এই যে দেখছেন যেমন AUD NZD, এই মার্কেটটা আপনি ফরেক্সও পাবেন। সো ফরেক্সে এখানে আপনার ইনভেস্টার আছে, বড় বড় ইনভেস্টার। এখানে বাইনারিতে কিন্তু আমাদের শর্ট টাইমে ভালো প্রফিট আনতে পারি। ওকে, এখন আপনারা যদি ধরেন ফরেক্সে যান, ফরেক্সে আপনাদের লং টাইম ট্রেড। এখন লং টাইম ট্রেডে এখানে কি হবে ওইটা আমাদেরকে বুঝতে হবে, তাই না? এখন যদি ধরি আমরা এখানে রিয়েল মার্কেট, এখন দেখেন মার্কেট এখানে এই মার্কেট কি করছে, এই পজিশনে আইছে, এই পজিশনে আসার পর এই পজিশনে গেছে। এটা কি আমাদের বাইনারির কি হচ্ছে, চার্ট হচ্ছে। এখানে দেখেন কি হয়েছে। আমি যদি ধরি এখানে তো আমরা 1 মিনিটে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ বলতে কি জানেন, আমি যদি ধরি 95 95 95% মানুষ আমরা কি করি, আমরা 95% মানুষ কি করি, 1 মিনিটের জাস্ট 1 মিনিটের ট্রেড করি, 1 মিনিটের ট্রেড করি, 1 মিনিটের ট্রেড করি। সো এখন আমরা তো হইতে পারতো, আমাদের তো ক্যান্ডেল হতে পারতো এমন ক্যান্ডেল, এমন ক্যান্ডেল, এমন ক্যান্ডেল যেত এই পর্যন্ত, যেত এই পর্যন্ত, যেত ধরলাম এই পর্যন্ত, যেত আবার এই পর্যন্ত হতো, আবার ঠিক পজিশনে আসলো, আবার ঠিক পজিশন। কিন্তু মার্কেট কেন ভাই এমন করতেছে, কেন এমন করতেছে, কেন এমন করতেছে, কেন এমন কেন, এমন কেন, এমন কেন ভাই, এমন কেন ভাই, এমন কেন ভাই, এমন কেন ভাই? এটা ভাবতেছেন? আপনারা তো ভাবতেছেন না। আপনারা ভাবতেছেন কি, মনে করেন আপনারা করতেছেন কি, এই পজিশনে আসছে, আপনারা দেখতেছেন লেভেল, লেভেল দেখে ট্রেড নিতেছেন, কয়েকটা ক্যান্ডেলস্টিক দিচ্ছেন, এইগুলা না। আমি যদি বলি রিয়েল মার্কেট, রিয়েল মার্কেটে আপনি দেখবেন এখানে রিয়েল মার্কেটে আপনার কথা শুনবে, মানে আমাদের কথা শুনবে রিয়েল মার্কেট। এখন যদি দেখাই আমি, এখন দেখেন রিয়েল মার্কেট, আমি যদি বলি ওয়েট, আমি 8 দিয়ে দিই এটা, ওকে। রিয়েল মার্কেট, ওকে, রিয়েল মার্কেট। এখন এখানে রিয়েল মার্কেটে কি হচ্ছে, আমি এই দেখেন এই পজিশনে আমাদের দেখেন, আমরা যদি আমরা প্রফেশনাল ট্রেডার, আমরা জানি ক্যান্ডেল স্টিকে বুক আছে, বই আছে, এই আছে, ওই আছে, বাট সব আছে। আমরা এখানে বুঝতে পারি যে মার্কেট এই পজিশনে আসলে, এই পজিশনে আসলে, এই পজিশনে আসলে, আমরা এখানে লেখা আছে অনেক কিছু, যে এই পজিশনে আসার পরে ধাপ করে উপরে গেছে, এমন লেখা আছে না? লেখা অবশ্যই আছে। এখন এই সব আছে, আপ যাচ্ছে, ডাউন যাচ্ছে, বাট কাজটা কোথায় হচ্ছে, কাজটা, হ্যাঁ, এই মনে করেন এখানে টাচ লেগে ডাউনে চলে গেছে, যে ডাউনে এই পজিশনে আইছে, বাট এখানে 1 মিনিটের ক্যান্ডেল তো আমাদের এত পজিশনে যাবে না, যাবে কি লং টাইম, লং টাইম। এখানে যদি আমরা যদি টাইমের ভিতরে যাই তাহলে দেখতে পারবেন, আমি ওয়েট দেখাচ্ছি না, টাইমের ভিতরে গেলে আপনি অনেকক্ষণ 30 মিনিটের 30 মিনিটেরও পাবেন। তো 30 মিনিটের জন্য এই পজিশনে তো যাবে। এখন আমাদের যে রিয়েল মার্কেট, রিয়েল মার্কেটের কাজ কি, রিয়েল মার্কেট শুনবে আমাদের কথা, রিয়েল মার্কেট শুনবে কি আমাদের কথা। রিয়েল মার্কেটে মনে করেন এই পজিশনে আপনাদের রিয়েল মার্কেটে ধরলাম এখানে মানুষ, এখানে মানুষ আছে, হ্যাঁ মানুষ আছে, এখানে মানুষ আছে ধরলাম 10 জন, এই 10 জন মানুষ ধরলাম। এখন এখানে আমরা কি 10 জন মানুষ ধরলাম, 10 জন মানুষ এখানে কি ট্রেড নিচ্ছে, এটা এটা গ্রিনের জন্য, ধরেন গ্রিনের জন্য ট্রেড নিচ্ছে এটা, ওকে, এটা গ্রিনের জন্য ট্রেড নিচ্ছে। এখন এই পাশে কি, এখন যদি আমি এখানে যদি 5টা দেই, 5টা মানুষ, 5টা মানুষ আমাদের কি করছে, এই পজিশনে আমাদের ডাউনের জন্য দিছে, এই পজিশনে কি করছে, ডাউনের জন্য দিছে। এখন এটা ইয়া করে দেই, এই পজিশনে কি করছে, এই 5 জন মানুষ ডাউন পজিশনে ট্রেড দিছে। আপনারা বোঝার চেষ্টা করবেন, ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন এই পজিশনে কি করছে, 5 জন মানুষ ডাউনে দিছে।
10 জন মানুষ যখন এখানে কি আপে দিল, 5 জন মানুষ ডাউনে দিল। এখন মার্কেটটা দেখেন, এই মার্কেটটাই দেখেন আপনি। এই মার্কেটটা কি করছে, এই পজিশন থেকে আমার আপে গেছে। আপে যাওয়ার পর এখানে ডাউনে আসার দরকার কি? আরো আপে যাইতো। আরে আপদ যাইলেও তো এখানে তো আমাদের বুকে আমাদের ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ভিত্তিতে তো এখানে আরো অনেক অ্যানালাইসিস আছে, তাই না? অ্যানালাইসিস আছে। সো ওই পজিশনে যেত, বাট এখান থেকে ডাউন আছে এখানে। এখানে প্রেশার পড়ছে। এখানে কি? এইখানে ওয়েট। এই যে এই পজিশনে কি করছে মার্কেটের বায়ার প্রেশার। এখানে কি করছে? বায়ার আমাদেরকে প্রেশার দিছে। ওকে, বায়ার আমাদেরকে প্রেশার দিছে যে এই পজিশনে আমাদেরকে আপে যেতে হবে। এখন বায়ার প্রেশার যখন দিছে, আপে চলে গেছে সুন্দরভাবে। এখন বায়ার প্রেশারটা কেন দিল? এটা আপনাদের মাথায় ঘুরে না? বায়ার প্রেশারটা দিছে আমাদের জন্য। ধরেন আমরা আমরা সবাই আমরা মনে করেন এই 10 জন মানুষটা আমরা আপের জন্য দিলাম, এটা আপেই গেল, এটা কিন্তু ডাউনে আসলো না। এটা কিন্তু ডাউনে আসলো না। ফার্স্ট অফ অল বলে দিই, আমি ওই সময় হয়তো বলতে ভুলে গেছি। এখানে যখন 10টা মানুষ আপের জন্য ট্রেড নিছে, লং টাইমেই বিশেষ করে ট্রেড নেওয়া হয়, তার জন্য এখানে রেড কয়েকটা মাঝখানে পড়ে যায়। যদি লং টাইম ট্রেড না নিত তাহলে কিন্তু এখানে ক্লোজ হয়ে যায়, 1 মিনিটে ক্লোজ হয়ে যেত। সো এখানে আমাদের যেতে যেতে এতক্ষণে ব্যালেন্স থাকতো না, জিরো হয়ে যেত, তাই না? কারণ রেড ক্যান্ডেল হচ্ছে। সো এখন যদি দেখি, মনে করেন এইখান থেকে 10 জন মানুষ আমরা ট্রেড নিচ্ছি। 10 জন মানুষ আমরা এই পজিশনে আপের জন্য ট্রেড নিচ্ছি, যাচ্ছে মার্কেট যাচ্ছে ধুমছে, একটা দুইটা গ্রিন হয়েছে, রেড হয়েছে। সো রেডে প্রবলেম নাই, প্রবলেম কি হিট আমাদের পজিশন হিট। ফরেক্সে ইনভেস্টার, বড় বড় ইনভেস্টার আছে, সো ওরা এই কাজটা করে, ওদের জন্য এই ক্যান্ডেলটা হয়। এই ক্যান্ডেল মানে এই চারটাই হয়ে যায় ডাইরেক্টলি। এখন ফরেক্সে তো একটা দুইটা ক্যান্ডেলে বেটে ট্রেড নেয় না, ওনারা নেয় ডাইরেক্টলি, মনে করেন ওপেনলি একটা পজিশন, মনে করেন এই পজিশন থেকে নিচে এই পজিশনে যাবে, এখানে স্টপ। ওকে, সো ওনাদের অনুযায়ী এখানে আপের দিকে দিল, এই পজিশনে শেষ স্টপ। এখানে রেড হলুদ কোনটা আমাদের দেখার বিষয় না, এখানে আমাদের প্রফিট হিট হয়েছে, সো ক্লোজ। এখন এই পজিশনে যাওয়ার পর আমাদের কি প্রফিট? আমি ফার্স্টে বললাম এই এই ক্যান্ডেল তো চেলেও তো উপরে যেতে পারতো, ডাউনে আসলো কেন? সো এখন ডাউনে আসলো কেন? এখন এই পজিশন থেকে মার্কেট কি করছে? মার্কেটের কি এখানে 5 জনের জায়গায় ধরলাম আমরা, এখানে 5 জনের জায়গায় আমরা 50 জন মানুষ এখানে আমরা কি ডাউনের জন্য হিট করে দিছি, মনে করেন ডাউনের জন্য ট্রেড নিছি। সো ডাউনের জন্য ট্রেড যখন নিলাম, তখন ডাউন পজিশনে আস্তে 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 এই পর্যন্ত হয়ে গেছে গা, সেই পজিশন ঘুরতেছে। সো এখান থেকে আমাদের প্রফিট হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের প্রফিট হয়ে গেছে। সো মানুষ এখন দেখবে না, মানুষ হয়েছে কি এই পজিশনে যখন একটা আমাদের লেভেল কাজ করতেছে, তখন এই পজিশন থেকে আমরা ডাউনের ট্রেড নিতে পারি। ডাউনের ট্রেড নিতে পারি, ডাউনের ট্রেডটা এত মিনিটের হবে, বা এই পর্যন্ত ক্যান্ডেল যতক্ষণ যেতে থাকে এতক্ষণের হবে। সো এই পজিশনে ট্রেড নিয়ে নিছে, এখানে কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। মানে কি রিয়েল মার্কেট কাজ করছে কি এর উপর? আমাদের নিজেদের উপর কাজ করছে। মানে 50 জন মানুষ এখানে ডাউনে দিছে, 50 জনেরটাই আমাদের ডাউনে আইছে। 10 জনেরটা যদি আমাদের আপে দিয়ে থাকে, 10 জনেরটা মনে করেন আপে দিয়ে থেকেছে, ওনার যায় নাই। কারণ কি রিয়েল মার্কেট চলবে আপনাদের উপর। এখানে যদি মনে করেন, আপনি যদি মনে করেন এখানে লস করাবে, আপনি যদি মনে করেন এটা লস করাবে, এই উপরে আমাদের পজিশন হিট করবে না, এত হাজার হাজার মানুষ আপনাদের এখানে ইনভেস্ট এত করতো না। এখানে ইনভেস্টার জানেন কত? ফরেক্স বলি, বাইনারি বলি, সব বলি, এখানে ইনভেস্টার প্রচুর হাই ইনভেস্টার। সো এখানে মার্কেট অবশ্যই নিজের কথা শুনে চলে। এখন এখানে যেমন আপনি 10 জন লস করলো, আর এইখানে আমাদের 50 জনের প্রফিট হলো। সো মার্কেট এইটাই নিবে, ওকে, মার্কেট এটাই মানবে। এখন মনে করেন ভাই এইখানে আমি তো এই পজিশনে যাবে না, আমার এই পজিশনের থেকে যদি উপরে যায়, এই পজিশনগুলা কি করব? মনে করেন আপনারা বলতে চাচ্ছেন যে এমনটা, এই ক্যান্ডেল হইছে, এই ক্যান্ডেল হইছে, এই ক্যান্ডেল হইছে, এই ক্যান্ডেল হইছে, সিম্পল, দিস ইজ পয়েন্ট। এই ক্যান্ডেলগুলা হইছে, হইতে উপরে যেতে আছে। এখন মনে করেন উপরের দিকে আমরা মেন লেভেল দেখব। মেন লেভেলটা অবশ্যই প্রয়োজন। মেন লেভেল কনে, কারণ এটা কিন্তু ট্রেডিং,
এইখানে কিন্তু আপনাদের যে পিছে যেতে থাকেন শেষ হবে না কোনো। সো মেইন লেভেলটা করে মানুষ দেখবে তখন কি মেইন লেভেলটা, তখন এখানে যে কাজটা হয় মেইন পয়েন্ট। ওকে, আপনারা হয়তো আইসিটি কনসেপ্টের সম্পর্কে জানেন না, সো আমি ওইটা নিয়ে পরবর্তীতে ভিডিও দিব। ওইটাও মেন, ওইগুলো বাংলাদেশের কেউ করায় নাই, আমি করাবো, আমার আশা আছে যদি আমার এমন ভালো দেখি ভিডিও লাইক হচ্ছে, কারণ আপনাদের জন্য সার্কোস, আপনারা যদি না দেখেন তাহলে তো করবো না। ওকে, যেটা হোক, এখন মনে করেন এটা আপে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখন মেন লেভেল যেটা মেন লেভেলে হিট করছে, হিট করার পর প্রত্যেকটা ট্রেডার প্রত্যেকটা বড় বড় ইনভেস্টার বলতেছে ভাই এখান থেকে তো ডাউনে যাবে, এখান থেকে তো ডাউনে যাবে, এখান থেকে তো ডাউন যাবে। সো এখান থেকে ট্রেড নিয়েই নিই আমরা, সেই পজিশন থেকে ট্রেড নিতে 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 আসতেছে, মার্কেট আবার উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, আবার নিচে আসতে, মানে কি আমাদের মেন যে ইনভেস্টমেন্ট, আপনি কথায় শুনবেন, আপনি কয় টাকা ট্রেড নেন, আমি কয় টাকার ট্রেড নেই, হ্যাঁ, আমরাও কিন্তু এত বড় বড় কেউ না ভাই। যারা মেইন ইনভেস্টার তাদের কি ইনভেস্ট জানেন ভাই, ফরেক্স বাইনারি ট্রেডিং এগুলো সম্পর্কে আপনারা তো ইনভেস্টার করে তো কথা জানেন না। ইনভেস্টাররা কি করে এখানে, এখানে ইনভেস্ট মনে করেন এক একজন করছে $50,000, এখানে ধরলাম, আমি তো এইগুলো আমিও করছি, যেটাই হোক, মনে করেন একজনে একজনে ইনভেস্ট করছে $1,00,000, $1,00,000, $1,00,000 ইনভেস্ট করছে কি, এটা কি করছে কি ডাউনের ডাউনের জন্য, ডাউনের জন্য ইনভেস্ট করছে, ডাউনের জন্য ইনভেস্ট করছে। তো ওই পজিশনে আমি যদি এই পজিশনে আইসা আমি যদি $50 আপের জন্য দেই, $50 $50 যদি আপের জন্য দেই, $50 যদি আপের জন্য দেই, তাহলে কি, যদি আপের জন্য দিই, যদি আমার এই $1,00,000টা যদি প্রফিট না করে, আমাদের যদি $50টা প্রফিট করা, এটা ফুললি স্ক্যাম। মানে কি এখানে মানেটা আপনারা বুঝেন, বড় বড় ইনভেস্টাররা কি করতেছে, ওদের জন্য ক্যান্ডেল হইতাছে বিগ বিগ। যেটা আমি দেখেন, আমি হঠাৎ হঠাৎ যে ট্রেডটা নেই, আমার কিন্তু প্রচুর ইনভেস্ট থাকে, হঠাৎ হঠাৎ যে নেই, আমার মনে করেন যে ক্যান্ডেলটা হয় এমন, আমি বিশেষ করে আমি নেই কখন জানেন, আমার যে সেফটি মার্জিন অনুযায়ী 1 মিনিটের তো ট্রেড নেই, আমরা তো লং টাইমের ট্রেড নেই না, লং টাইমের ট্রেডটা বুঝতে পারবেন না, আমি ভিডিও দিতেছি না ওই সবের উপরে, আমার যদি হইতো আমি সত্যি কথা ভাই আপনাদেরকে কি শিখাইতাম এটা আমি জানি। ওকে, যেটাই হোক, এখন মনে করেন এখানে কি হয়েছে আমার, আমি এখান থেকে আমি এই ক্যান্ডেলটাও, এই ক্যান্ডেল, ওয়েট আমি আবার দেখাই, মনে করেন একটা ক্যান্ডেল দিয়ে ঢুকলাম, মনে করেন একটা ক্যান্ডেল হলো, হ্যাঁ, ক্লোজ দিয়ে দিছে, এখন এই ক্যান্ডেলের পর আমার মাথায় ঘুরতেছে কি, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত যাওয়ার পর কি আমার এই পর্যন্ত উপরে যাবে। সো এখানে কি আমাদের ডোজি ছেড়ে গেল এই পর্যন্ত, এই পর্যন্ত যখন ডোজি ছেড়ে গেল, তখনই আমার মাথায় কাম করছে কি এখান থেকে আপে দিব, এখান থেকে হবে আমার, কিন্তু দেখছেন আমি কত কি করে আমি ট্রেড নেই। সো এই পজিশন থেকে আমাদের কি আপে দিব কত ডলার, আপে দিব কি 1,00,000। আপনারা জানেন আমি 1,00,000 নেই নাকি নেই না, $1,00,000, $1,00,000 নিব নাকি আপে। সো আপে আমার কি এই পজিশন, আমার এই যে বড়টা একটা ইনভেস্ট, এই ইনভেস্টটার জন্য যে 1 মিনিটে নিতেছি, 1 মিনিটের ভিতরেই আমাদের কি এই যে দেখেন রেড ক্যান্ডেল থাকলো, বাট এই ডোজিটা দিয়ে দিল কি আমার ইনভেস্টের উপর, বিকজ আমি ট্রেড করি, আমি সবসময় ট্রেড করি রিয়েল মার্কেটের উপর। এখন রিয়েল মার্কেট আপনি কত যে কাজ করে, রিয়েল মার্কেট আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে ভাই, আপনার বড় ইনভেস্টাররা কি করতেছে, আপনি দেখেন এখানে একটা জিনিস ফোকাস করেন, আপনার লেভেল ব্রেক করে কেন, লেভেলটা ব্রেক করে কেন ভাই, লেভেলটা তো ব্রেক করার কথা না। এখন দেখেন এক একজনের মাথায় এক একটা জিনিস, এখন যদি দেখে আমি এই পজিশনে আমার হচ্ছে সব গ্রিন ক্যান্ডেল, এখানে কি দিল একটা, মনে করেন একটা কি দিল, এখানে পিন ক্যান্ডেল দিল, সরি কি দিলাম, এটা কি দিল পিন ক্যান্ডেল, হ্যাঁ এটা গ্রিন পিন ক্যান্ডেল, ওকে এটা গ্রিন ধরবেন, এটা গ্রিন পিন ক্যান্ডেলের পর এই লেভেলের ভিত্তিতে তো ক্লোজ দিল, বাট এখানে কি করবে, নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হবে।
সো যখন গ্রিন হলো তখন এটা ব্রেক করে দিল ভাই। তখন তো সব ইনভেস্টররা কেন জানে যে এখানে কি হচ্ছে। এখানে অনেকজন মানুষ কি করবে, লেভেলটা দেখে আমাদের কি ডাউনের জন্য ট্রেড নিবে। মনে করবে কি ভাই এখানে উপরে যায় নাই, মানে এটা অনেকটা বডি হইতো বাট উপরে যায় না লেভেলের জন্য। বাট এখানে তো আপনারা দেখতেছেন যে পিন ক্যান্ডেল ক্যান্ডেল স্টিকের কাজটা হচ্ছে এখানে ওনারা দেখবে, ওনারা লেভেলও দেখবে ক্যান্ডেল স্টিকের কাজও দেখবে। সো ওনারা যখন দেখলো এখানে পিন ক্যান্ডেল হলো, পিন ক্যান্ডেল পর নেক্সটের গ্রিন পিন ক্যান্ডেল হলো, গ্রিন পিন ক্যান্ডেল পর নেক্সটের ক্যান্ডেলটা আপে যাবে। সো ওনারা আপের জন্য ট্রেড নিবে, কয়েকটা ট্রেডের জন্য। মনে করেন ওনাদের তো এক এক রকম থাকে। মনে করেন ওনাদের এখান থেকে আপের জন্য দিবে। সো এই আপের জন্য যে যাবে তখনই মনে করেন ওনাদের এখানে শেষ প্রফিট, তার জন্য কি ব্রেক করে দিছে জাস্ট এই পিন ক্যান্ডেলের জন্য। এই গ্রিন ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেলের জন্য। এই ওনারা জানে যে এই গ্রিন ক্যান্ডেলে এখানে অবশ্যই এখানে আপে যাবে, আপে যাওয়ার রুলস, আপে যাওয়ার নিয়ম। সো বড় ইনভেস্টররা অবশ্যই আপে দিবে। সো আপে দেওয়ার পর প্রফিট, মার্কেট কি করলো, প্রফিট দিয়ে দিল। এখন আমরা যদি দেখি, এখন অনেকজন আছে এখানে ডাউনে দিবে। দেখেন ডাউনে যারা দিচ্ছে তারা ছোট ছোট ইউজাররা বেশি দিচ্ছে। সো ছোট ছোট ইউজাররা যখন দিল ওনাদের ক্যাপিটাল আর ওনাদের ক্যাপিটাল ওনাদের যে ট্রেড যে অ্যামাউন্ট, ট্রেড অ্যামাউন্ট আপনাদের ট্রেড অ্যামাউন্ট সেম না। সেম হওয়ার কারণে এখানে আপেই যাচ্ছে। এখন এখান থেকে দেখেন আমিও আরও এমন ক্যান্ডেল আমার সাথেও হয়েছে। আর এটা হয় সবসময়। এটা হচ্ছে যে এই ক্যান্ডেলটা হলো, আর এই পজিশনে কি হলো, আরেকটা আরেকটা হলো কি পিন ক্যান্ডেল। ওয়েট, পিনটা তো ভালোভাবে হয় নাই, একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। পিন ক্যান্ডেল হলো, ওকে। এখন পিন ক্যান্ডেল হওয়ার পর কি এইখানেই লেভেলটা, লেভেলটা কি এইখানে, হ্যাঁ এইখানেই লেভেলটা পজিশন করে, এইখানে সেম পজিশন, সেম পজিশন এইখানে। এখন এই পজিশনে আমাদের এইখান থেকে আমাদের রেড ক্যান্ডেল হয়ে গেল, এখানে রেড ক্যান্ডেল হয়ে গেল। এটা আমার সাথে হচ্ছে, সো আমিও জানি, তার জন্য আমি বলতে পারতেছি। কারণ এখানে রেড ক্যান্ডেল যখন হলো তখন ভাবেন, তখন এখানে ক্যান হলো, তখন আমি তো বললাম যেখানে তো ইনভেস্টরা যারা বেশি বেশি নিতেছে, সো তারা এই ক্যান্ডেলটা থেকে নিতেছে, তাই না? এই ক্যান্ডেলটা থেকে নিতেছে। যখন আপনি যদি দেখেন, আপনি যদি 10 জন মানুষ 10 জন মানুষ 1 লাখ করে যদি ট্রেড নেয়, আপনার ট্রেড অ্যামাউন্ট কত হবে ক্যালকুলেশন তো করতে পারতেছি না। আপনি ওয়েট, অনেক থেকে করতেছি। 1 লাখ করে যদি নেয় এই 10 জন মানুষ, হ্যাঁ 10 জন মানুষ, তাহলে টোটাল অ্যামাউন্ট আসছে কত? 10 জন মানুষে 1 লাখ করে নিলে এই এই 10 লাখ, 10 লাখ ডলার। এটা তো হিসাবও করতে হয় না, কি করলাম ভাই এতক্ষণ। আচ্ছা এটাই 10 লাখ 10 জন মানুষ নিয়েছে। এখন আপনি দেখেন মানে যদি দেখি আমরা 200 জন মানুষ, আমরা 200 জন মানুষ 10 লাখ করে কয়জন নিলাম, 1 লাখ করে কয়জন নিলাম, 10 জন। ধরেন এখানে আমি এইটাই দিয়ে দিই, 10 জন, 10 পিপল, 10 পিপল নিচে কি ট্রেড, এটা কি 10 পিপল নিচে কি আপের জন্য ট্রেড, হ্যাঁ। এখন আমরা কি 50 জন মানুষ, ধরেন এইটাই দিয়ে বুঝাই, আমি এত জায়গাও নেই এখানে যে বুঝাও যাবে, ওকে যেটা হোক। এখন দেখেন এখানে 50 জন মানুষ নিল কি এখানে এখানে কি ডাউনের জন্য, আপের জন্য নিচে কি কয়জন, এখানে 10 জন মানুষ 1 লাখ করে, আর এখানে 50 জন মানুষ আপনার যদি ধরি আমার 50,000 করে, 50 50 50K লিখি, ওকে। 50K ডলার করে যদি 50 জন মানুষ নেয়, এখন দেখেন আপনি, এখন দেখেন যে এখন কত হয়। আপনি যদি 1 লাখ করে নিলে আমরা হচ্ছে কি 10 লাখ ডলারে এখানে 10 জন মানুষ ট্রেড প্লেস করছে। এখন যদি আমরা 50, আমরা যদি 20 জন এখানে হিসাব করি তাহলে ওইটার আমাদের অ্যামাউন্ট সেম হয়ে যাচ্ছে, তখন যে ডোজি হয়। সো এটা পরে বলবো আমি। সো এখন 50 জন মানুষের এখানে কত অ্যামাউন্ট হয়, এই 50 এখানে 20-এর ভিতরে 10 লাখ হয়ে যাচ্ছে, আর 30-এ 10 লাখ, 25 লাখ, তাই না? 25 লাখ হচ্ছে আমাদের এখানে। হুম,
আমাদের 50 জন মানুষ কি 50K ডলার করে নিছে। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু 50K 30K 40K এমন করে নেবে। আমি বোঝানোর জন্য বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। 50 জন মানুষ এখানে কি করলো আপনাদেরকে, 50K ডলার মানে 25 লাখের একটা ট্রেড, 25 লাখের ট্রেড নিল এখান থেকে কি ডাউনে। জাস্ট লেভেলটা দেখে ওনারা মনে করছে লেভেলের কাজ চলবে, হ্যাঁ লেভেলের কাজ জন্য এখানে ডাউনের জন্য ট্রেড নিছে। এখন ডাউনের জন্য যখন ট্রেড নিল, তখন আমাদের কি করলো, ক্যান্ডেলটা এখান থেকে ডাউনে থেকে গেল, এখান থেকে কি ডাউনে থেকে গেল, তাই না? এখন এখানে তখন আপনি বলবেন কি ভাই, এখানে তো বড় ইনভেস্টাররা তো এত নিয়ে কথা, এখানে বড় ইনভেস্টাররা তো 1 লাখ করে নিছে, তো এইখানে প্রফিট আসে না কেন? ভাই দেখেন, বড় ইনভেস্টাররা 1 লাখ করে নিছে, বাট ছোট ইনভেস্টাররা যখন এত বেশি মানুষ নিছে যে 50K ডলার, মনে করেন এটা অর্ধেক করে মানে ডাবলেরও বেশি, তখন তো এখান থেকে ডাউনে থাকবে। সো এই পজিশনে আপনারা এই অ্যানালাইসিসটা করেন যে মানুষ কি ভাবতেছে, মানুষ কোন পজিশনে কি নিতেছে। যদি বড় ইনভেস্টাররা এত নেয়, তাহলে ছোট ইনভেস্টাররা যেটা একটু কম বুঝে বাট সিরিয়াস ভাবে বুঝতে জানে, যে আপনার থেকে মনে করেন আমাদের থেকে ভালোই বুঝে, বাট মেন যেটা মনে করেন ভাই ট্রেডার, মনে করেন এক একটা, আমি কি বুঝি আমার থেকে ভাই কত ইয়া আছে। তো উনার আমার লেভেলটা মনে করেন এটারও নিচে, হ্যাঁ এটারও নিচে, এই 50 জন মানুষেরও নিচে, তো এই 50 জনের মানুষেরও কি লেভেলটা নিচে। হ্যাঁ, এখন আমরা শুধু ভাবার চিন্তা রাখবো এই মানুষগুলা কি করতেছে, আমরা এটারও ভাবার চিন্তা করবো। এই অ্যানালাইসিসটা আমরা করি, আমরা এনালাইসিস তো করি না, আমাদের কি করি, লেভেলের কাম, ক্যান্ডেলিস্টের কাম, এই কামগুলা করি। বাট রিয়েল মার্কেট কি চলে ভাই, রিয়েল মার্কেটের অ্যানালাইসিস কি, রিয়েল মার্কেট কি? ওটিসি নিয়ে পড়ে থাকেন আপনারা, কি কোটেক্সে পড়ে রইছেন ভাই, কোটেক্সে তো জীবনে রিয়েল মার্কেটে দেয় নাই। সো এই পজিশনে অবশ্যই আমাদের কি এই রিয়েল মার্কেটটা বুঝতে হবে। সো তারপর যে আমরা কি ভালো একটা ট্রেড নিতে পারবো এবং ভালো পজিশনে আমরা প্রফিট করতে পারবো। সো আপনারা যদি ভাবেন যে ওই কোটেক্সে পড়ে থাকবেন, তাহলে ভাই ভুল। জীবনে কিছু করতে হলে অন্য যেখানে রিয়েল মার্কেট আছে ওইখানে ফরেক্সটা বেস্ট। ফরেক্সটা লং টাইমের জন্য এই ক্যান্ডেলগুলো এতগুলো হয়, এই ক্যান্ডেলের জন্য এতগুলো হয়। যদি লং টাইম, যদি ফরেক্স না থাকতো তাহলে এইভাবেই তো এইভাবেই তো এইভাবেই তো এইভাবেই তো এইভাবেই তো, বাট এতটা উপরে যেত না, এতটা নিচে আসতো না। এইটাই সিস্টেম। আই হোপ আপনারা বোঝার চেষ্টা করছেন, হয়তো বুঝতে পারছেন। যদি না বুঝতে পারবেন আমাকে বলবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমি পার্ট 2 নিয়ে আসবো। এটার দরকার হলে কি পার্ট 2 নিয়ে আসবো, ওকে? সো আই হোপ এইখানতে আজকে এই পজিশনে ভালো কিছু বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই বলবেন, আর বেশি বেশি করে দরকার হলে 2-3 বার ভিডিও দেখবেন ভাই, কারণ ট্রেডিং নিয়ে পড়ে আছেন। ট্রেডিং এত সহজ জিনিস না, মাথায় ঢুকলে এত কঠিন জিনিস না, ওকে? আমার লেভেলটা কি বললাম, এইখানে না, এই পজিশনের উপরে উঠতে হবে। সো দোয়া করবেন এই পজিশনে যদি উপরে উঠতে পারি। সো আজকের জন্য এই পর্যন্তই থাক। লং করতে চাই না, বাট লং আমি চাইলে 1-2 ঘন্টারও দিতে পারি, বাট আপনারা লং দেখতে চান না, ওকে? আপনারা এবার থেকে যেটা চাবেন ওইটাই দিব, ওকে? আল্লাহ হাফেজ সবাইকে।